বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের কম্পাউন্ড টু সিম্পল, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে সিম্পলে রূপান্তর করা যায় এই রুলসগুলোর আলোচনা নিয়ে। অর্থাৎ কলেজের ভাই বোন, আমরা যদি রুলসগুলো প্রচলিত বইয়ে যেভাবে দেওয়া আছে এত বিস্তারিত এত কিছু আলোচনা, এই সমস্ত আলোচনা বাইরে গিয়ে যদি আমরা নিজেদের মতো করে বুঝে নিতে চাই, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের রুলসগুলো দেখেন, তাহলে আপনার কাছে প্র্যাকটিসে গিয়ে দেখবেন প্রত্যেকটা বাক্য আপনি খুব সহজেই কম্পাউন্ডযুক্ত যে বাক্যগুলো আছে কম্পাউন্ডকে আপনি সহজেই সিম্পলে পরিবর্তন করতে পারবেন। কলেজার ভাই বোন, যাদের টার্গেট অনেক বেশি ভালো, 100 আউট অফ 100, ডেফিনেটলি আপনি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা দ্রুত সংগ্রহ করে ফেলুন। দেখেন, এইখানে একটা ডামি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, কিন্তু আমাদের বইয়ে ইজি ইংলিশ গ্রামার বইয়ে যে কিউআর কোডটা দেওয়া থাকবে, সেই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন। অর্থাৎ কিউআর কোডটা দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, যেন আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যান। এখন আলোচনা প্রারম্ভিকে রুল নাম্বার 1-এ বলা আছে, দেখেন এখানে অ্যান্ড যুক্ত দুটি সেন্টেন্সের সাবজেক্ট সেম হলে, যদি অ্যান্ড যুক্ত বাক্য থাকে এবং দুইটা বাক্যের সাবজেক্ট একই রকম থাকে, তাহলে পরিবর্তন করার সময় সিম্পলে ফার্স্ট ক্লজের ভার্ব 1-এর সাথে আইএনজি যোগ করতে হবে, এক্সটেনশন অ্যান্ডের পরিবর্তে কমা, সেকেন্ড ক্লজ যা আছে লিখে দিলে আনসার হয়ে যাবে। যেমন দ্য ম্যান গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেকস এক্সারসাইজ। দ্য ম্যান গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেকস এক্সারসাইজ। অ্যান্ডের পরে যেহেতু অন্য কোনো সাবজেক্ট নাই, তার মানে বুঝতে হবে অ্যান্ডের পরের সাবজেক্টটা দ্য ম্যান আছে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে একই ব্যক্তি বা একই বস্তু হলে সাবজেক্ট অ্যান্ড অর বাটের পরে দ্বিতীয়বার উল্লেখ করতে হয় না। ভালো কথা। এবার যদি আমরা সিম্পলি পরিবর্তন করি, এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, এটা হচ্ছে সেকেন্ড ক্লজ। আচ্ছা, ফার্স্ট ক্লজের ভার্বের সাথে কী যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ভার্বটা কি আছে? গেট আছে। আচ্ছা, গেটের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে হয়ে যায় গেটিং। কি হয়ে যায়? গেটিং। তাহলে গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, এরপরে অ্যান্ডের পরে কমা দেওয়ার কথা, আমরা কমা দিলাম। তারপরে দ্বিতীয় বাক্যে দ্য ম্যান টেকস এক্সারসাইজ, দ্য ম্যান takes exercise. Example number 2, the woman spoke the truth and she got reared. তাহলে প্রথম ক্লজ হচ্ছে the woman spoke the truth। তাহলে এই ভার্বের সাথে যদি আইএনজি যোগ করি তাহলে হয়ে যায় speaking the truth, the woman got reared. Speaking the truth, the woman got reared. এই ছিল হচ্ছে 1 নম্বর রুলসের এক্সাম্পল। আচ্ছা, আমরা যদি 2 নম্বর রুলসের দিকে তাকাই, কম্পাউন্ড সেন্টেন্সে বলছে অ্যান্ড যুক্ত দুটি সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন হলে, অ্যান্ড যুক্ত দুটি সাবজেক্টের অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন যদি হয়, তাহলে ফার্স্ট ক্লজ এ বলছে এবং ফার্স্ট ক্লজে টু বি বা টু হ্যাভ ভার্ব থাকে। অর্থাৎ টু বি বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে। তাহলে পরিবর্তন করার সময় ফার্স্ট ক্লজের সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট ক্লজের সাবজেক্ট যা আছে তাই লিখতে হবে। এরপরে বলছে দেখেন ভার্ব 1-এর সাথে আইএনজি যোগ করতে হবে, বাকি অংশ অ্যান্ডের পরিবর্তে কমা, সেকেন্ড ক্লজ লিখে দিলে আনসার হয়ে যাবে। দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড শি কুডেন্ট ড্রিঙ্ক ইট। প্রথম বাক্যের সাবজেক্ট দ্য ওয়াটার, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট শি, তার মানে সাবজেক্ট ভিন্ন আছে। এবং দেখেন ফার্স্ট ক্লজে বি ভার্ব ব্যবহার করা হয়েছে, টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে, সবই মিলে গেছে। আমরা যখন এটাকে সিম্পলি পরিবর্তন করব, রুলসটা কি? ফার্স্ট ক্লজের ভার্বের সাথে ভার্ব সাবজেক্ট নিতে হবে। তাহলে ফার্স্ট ক্লজের সাবজেক্ট কি? দ্য ওয়াটার। আমি লিখবো দ্য ওয়াটার, লিখলাম। এরপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে ভার্ব দেওয়া আছে অজ। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর সাথে আইএনজি যোগ করলে বিং হয়ে যায়। অজের সাথে অজিং, অ্যামিং, আরিং কখনো কি বলা যায়? বলে যাবে, এবং কখনো বলা যায় না। টু বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা চিরজীবনের জন্যই বিং হয়ে যাবে। কি হয়ে যাবে? বিং হয়ে যাবে। এই জন্য আনসার লিখতে হবে দ্য ওয়াটার বিং very cold, and এর পরিবর্তে কমা, she could not drink it. The sun had set and they went away. The sun had set, তার মানে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে the sun, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে they, সাবজেক্ট সম্পূর্ণ ভিন্ন। ভালো কথা। তাহলে আমাকে প্রথমে ফার্স্ট ক্লজের সাবজেক্ট লিখতে হবে। ফার্স্ট ক্লজের সাবজেক্ট কি? the sun। আমি লিখবো the sun, দেখেন আমি the sun লিখছি। এরপরে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হ্যাভিং সেট আছে, দেখেন এর কি আছে? হ্যাড সেট। তাহলে হ্যাডের সাথে যদি আইএনজি যোগ করি কি হয়ে যায়? হ্যাভিং হয়ে যায়। দ্য সান হ্যাভিং সেট
অ্যান্ডের পরিবর্তে কমা দিলাম, কমা দ্বিতীয় ক্লজ যা আছে, সেকেন্ড ক্লজ যা আছে তাই লিখতে হবে। they went away, আমি লিখছি they went away, অর্থাৎ the son having said they went away। এবার আমরা যাব রুল নাম্বার 3 তে। কম্পাউন্ডে দেখেন অর যুক্ত বাক্য থাকলে অ্যান্ড না, এবার আসে অর। প্রথমে কি লিখতে হবে দেখেন উইদাউট। অর যুক্ত বাক্য থাকলে প্রথমে কি লিখতে হবে উইদাউট লিখতে হবে, ভালো কথা লিখবো উইদাউট। তারপরে বলছে দেখেন ফার্স্ট ক্লজের V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, এক্সটেনশন অতিরিক্ত অংশ আছে যা লিখবো, প্লাস অর এর পরিবর্তে কমা দেব, সেকেন্ড ক্লজ লিখে দেবো, আনসার হয়ে যাবে। যেমন ওয়ার্ক হার্ড অর ইউ উইল ল্যাগ বিহাইন্ড। তাহলে অর যুক্ত বাক্য, অর যুক্ত বাক্য থাকলে অর যুক্ত বাক্য আছে, এটা হচ্ছে কম্পাউন্ড। এবার সিম্পল করতে গেলে ওয়ার্ক হার্ড এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, আর ইউ উইল ল্যাগ বিহাইন্ড এটা হচ্ছে সেকেন্ড ক্লজ। এখন যদি আমরা নিয়ম মানি তারপর প্রথম উইদাউট লিখতে হবে, লিখলাম উইদাউট। ফার্স্ট ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ফার্স্ট ক্লজের ভার্ব কোনটা ওয়ার্ক, এর সাথে আইএনজি যোগ করলে ওয়ার্কিং হয়, তার মানে উইদাউট ওয়ার্কিং হার্ড অরের পরিবর্তে কমা, এই যে দেখেন আমি কমা দিছি। এবার সেকেন্ড ক্লজ যা আছে লিখবো, কি দেওয়া আছে ইউ উইল ল্যাগ বিহাইন্ড, আমি লিখবো ইউ উইল ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ল্যাগ বিহাইন্ড। এক্সাম্পল নাম্বার 2, রাইট মাচ আফটার মেমোরাইজিং অর ইউ উইল ফরগেট। বলছে রাইট মাচ আফটার মেমোরাইজিং, পড়ার পর মুখস্থ করার পর বেশি বেশি করে লিখুন, অর ইউ উইল ফরগেট আপনি ভুলে যাবেন। তাহলে প্রথম ক্লজে দেওয়া আছে রাইট মাচ আফটার, এটা মেমোরাইজিং। এটাকে যদি আমরা ফ্রেজে রূপান্তর করি তাহলে প্রথমে কি বলছে উইদাউট লিখতে হবে, তাহলে আমি লিখবো উইদাউট, লিখলাম। এরপরে বলছে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রদত্ত ভার্ব আছে রাইট, এর সাথে আইএনজি যোগ করলে রাইডিং, তার মানে উইদাউট রাইডিং মাচ আফটার মেমোরাইজিং ইউ উইল ফরগেট, অর্থাৎ অরের পরিবর্তে কমা সেকেন্ড ক্লজ লিখবো, আনসার হয়ে যাবে। থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান এক্সাম্পল, প্র্যাকটিস মোর অর ইউ ওয়ন্ট পাস দ্য এক্সাম। প্র্যাকটিস বানানে PRACTICE, এটাও কিন্তু এখন ভার্ব হিসেবে ব্যবহার করে। আগে জানতাম এটা নাউন আর এসি থাকলে ভার্ব, বাট এটাও এখন ভার্ব হিসেবে ব্যবহার করে। তাহলে দেখেন আমরা প্রথমে উইদাউট লিখবো, তারপরে হচ্ছে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি, তার মানে ফার্স্ট ক্লজে ভার্ব হচ্ছে প্র্যাকটিস, এর সাথে আইএনজি যোগ করে প্র্যাকটিসিং, মানে উইদাউট প্র্যাকটিসিং মোর কমা ইউ ওয়ন্ট পাস দ্য এক্সাম। এই ছিল হচ্ছে 3 নাম্বার এক্সাম্পলের উদাহরণগুলোর আনসার। এবার 4 নাম্বারে যাব। এন্ড যুক্ত বাক্য ইম্পারেটিভ মুডে থাকলে, এন্ড যুক্ত বাক্যের আগে শিখছে একরকম, এটা হচ্ছে ইম্পারেটিভ মুডে থাকলে প্রথমে বাই লিখতে হবে। কি লিখতে হবে বাই লিখতে হবে, লিখবো বাই। ফার্স্ট ক্লজে ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন এন্ড এর পরিবর্তে কমা, সেকেন্ড ক্লজ লিখে দেবো, আনসার হয়ে যাবে। উইদাউটের মতোই ওইখানে উইদাউট লিখতে হয়, এখানে শুধু বাই লিখতে হয়, রুলস সব এক। রিড মোর অ্যান্ড ইউ উইল লার্ন মোর, তার মানে ফার্স্ট ক্লজ রিড মোর, ভালো কথা। এটাকে যদি আমরা আনসার লিখি প্রথমে বাই লিখতে হবে, লিখলাম বাই। এরপরে ভার্বের সাথে কি যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে। তো ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যায় রিডিং, বাই রিডিং মোর অ্যান্ড এর পরিবর্তে কমা ইউ উইল লার্ন মোর। এক্সাম্পল নাম্বার 2, ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ইউ ক্যান স্টে হেলদি। এটা হচ্ছে ফার্স্ট ক্লজ, এটা হচ্ছে সেকেন্ড ক্লজ। প্রথমে আমাকে নিতে হবে হচ্ছে বাই, কি লিখতে হবে একটা প্রিপোজিশন বাই লিখতে হবে, তারপরে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি, প্রদত্ত ভার্ব ড্রিঙ্ক দেওয়া আছে, এর সাথে আইএনজি যোগ করলে ড্রিঙ্কিং, অর্থাৎ বাই ড্রিঙ্কিং ওয়াটার ইউ ক্যান স্টে হেলদি। এই হচ্ছে 4 নাম্বারের এক্সাম্পল রুলসের। 5 নাম্বার রুলসের এক্সাম্পলগুলো এখন আমরা শিখব। বাট বা ইয়েট যুক্ত বাক্য থাকলে, বাটই বেশি থাকে, কোনো কোনো ক্ষেত্রে ইয়েটও থাকতে পারে। বাট বা ইয়েট যুক্ত বাক্য থাকলে ইনস্পাইট অফ বা ডেসপাইট, ইনস্পাইট অফ বা ডেসপাইট প্লাস ফার্স্ট ক্লজের ভার্বের সাথে আইএনজি, বাটের পরিবর্তে কমা, বাট বা ইয়েটের পরিবর্তে কমা, ফার্স্ট ক্লজের সাবজেক্ট প্লাস সেকেন্ড ক্লজ, ফার্স্ট ক্লজের সাবজেক্ট প্লাস সেকেন্ড ক্লজ। দেখেন এইখানে বলছে কি দ্য ম্যান ট্রাইড বাট ফেইলড, দ্য ম্যান ট্রাইড বাট ফেইলড। তাহলে দেখেন আমরা এটা হচ্ছে দ্য ম্যান ট্রাইড, এটা ফার্স্ট ক্লজ, বাট ফেইলড, বাট মানে কি হি ফেইলড, কিন্তু হি কেন লেখা নাই জানেন? ওই যে কলিজার ভাই বোন কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে দ্বিতীয় বাক্যে লিখতে হয় না। তাহলে এইখানে আছে দ্য ম্যান, এখানে আছে হি, হি বলতে কথা দ্য ম্যান, এই জন্য হি আর লিখতে হয়নি। ওকে, প্রথমে আমাকে ইনস্পাইট অব অথবা ডেসপাইট, আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে ইনস্পাইট অব লেখে, তাহলে আমরা লিখব ইনস্পাইট অব, ভালো কথা। এরপরে বলছে
ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্ব কি আছে? ট্রাইড, এর সাথে আইএনজি যোগ করলে ট্রাইং, অর্থাৎ ইনস্পাইড অফ ট্রাইং। এরপরে বলছে বাটের পরিবর্তে কমা, আমরা কমা দিলাম। তারপর বলছে ফার্স্ট ক্লজের সাবজেক্ট, ফার্স্ট ক্লজের সাবজেক্ট কি আছে? দ্য ম্যান, আমি লিখবো দ্য ম্যান, এই যে লিখছি দ্য ম্যান। এরপরে বাকি অংশ যা আছে লিখে দেবো, ফেইল্ড আছে ফেইল্ড, অর্থাৎ ইনস্পাইড অফ ট্রাইং দ্য ম্যান ফেইল্ড। এক্সাম্পল নাম্বার 2, হি ওয়াজ বিজি বাট জয়েন দ্য প্রোগ্রাম। এই যে দেখেন দেওয়া আছে হি ওয়াজ বিজি বাট জয়েন দ্য প্রোগ্রাম, তার মানে ফার্স্ট ক্লজ আছে হি ওয়াজ বিজি, আমাকে প্রথমে লিখতে হবে ইনস্পাইড অফ অথবা ডেসপাইট, তবে এইখানে কেউ ডেসপাইট লিখতেও সমস্যা নাই, ইনস্পাইড অফ। এরপরে ভার্বের সাথে আইএনজি, আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার, এটাকে টু বি ভার্ব বলা হয়। টু বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা বিং হয়ে যায়, এই জন্য এটা বিং হবে। ইনস্পাইড অফ বিং বিজি হি জয়েন্ড দ্য প্রোগ্রাম, হি জয়েন্ড দ্য প্রোগ্রাম। এবার আসেন রুল নাম্বার 6-এ। রুল নাম্বার 6-এ লেখা আছে ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত বাক্য থাকলে, ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থাকলে সিম্পলে করার সময় ফার্স্ট ক্লজের সাবজেক্ট যা আছে লিখবো প্লাস ভার্ব, অর্থাৎ ফার্স্ট ক্লজের সাবজেক্ট এবং ভার্ব যা আছে লিখে দেব। এরপরে কি করতে হবে? ভেরির পরিবর্তে টু লিখতে হবে, আর অ্যান্ডের পরিবর্তে টু লিখতে হবে। ভেরির পরিবর্তে টু, অ্যান্ডের পরিবর্তে টু লিখতে হবে। সেকেন্ড ক্লজের V1 থেকে শেষ পর্যন্ত লিখে দেব, আনসার হয়ে যাবে। যেমন আইমান ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড হি কুড নট টেল এ লাই, তাহলে এটা ফার্স্ট ক্লজ, এটা সেকেন্ড ক্লজ। প্রথমে ফার্স্ট ক্লজের সাবজেক্ট এবং ভার্ব, আইমান এবং অজ হচ্ছে আইমান সাবজেক্ট, অজ ভার্ব, তাহলে আইমান অজ লিখলাম। এরপরে বলছে ভেরি এর পরিবর্তে টু লিখা বলো, টু, তার মানে ভেরি এর পরিবর্তে টু, আমি লিখলাম টু, আইমান অজ টু, ডট ডটের জায়গায় ডিসঅনেস্ট আছে, আমি ডিসঅনেস্ট লিখলাম। এন্ড এর পরিবর্তে আমাকে টিও টু লিখতে হবে, তাহলে আমি লিখলাম এন্ড এর পরিবর্তে টু, অর্থাৎ আইমান অজ টু অনেস্ট টু। এরপরে বলছে দেখেন সেকেন্ড ক্লজ এর V1 থেকে শেষ পর্যন্ত, তাহলে সেকেন্ড ক্লজ কি লেখা আছে? হি কুড নট টেল এ লাই। V1 থেকে শেষ পর্যন্ত আমাকে সাবজেক্ট লিখতে বলে নাই, আমাকে অক্সিলারি ভার্বও লিখতে বলে নাই, তার মানে হি কুড নট এই অংশটা লেখা যাবে না, অর্থাৎ হি কুড নট লেখা ইজ ইকুয়াল টু হারাম, তার মানে কি লেখা যাবে দন্ত নয়কারে না। এইটা যেহেতু লেখা যাবে না, আমাকে V1 থেকে লিখতে হবে, তাহলে V1 কি আছে? টেল আছে, এর থেকে শেষ পর্যন্ত, তাহলে আমি লিখবো টেল আ লাই, অর্থাৎ আনসার হচ্ছে আইমান ওয়াজ টু অনেস্ট টু টেল আ লাই। এক্সাম্পল নাম্বার 2, দ্য পোয়েম ওয়াজ ভেরি হার্ড অ্যান্ড আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট, তার মানে দ্য পোয়েম ওয়াজ ভেরি হার্ড এটা ফার্স্ট ক্লজ, আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এটা সেকেন্ড ক্লজ। প্রথম ক্লজের সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে, দ্য পোয়েম ওয়াজ ভেরি হার্ড, তাহলে দ্য পোয়েম ওয়াজ এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব লিখলাম, ভালো কথা। এরপরে বলছে ভেরি এর পরিবর্তে, দেখেন ভেরি এর পরিবর্তে কি লিখতে হবে? টু লিখলাম, টু, দ্য পোয়েম ওয়াজ টু হার্ড। এরপরে ফর মি, যেহেতু সাবজেক্ট আই আছে, হার্ড যে ভালো কথা, কার জন্য? আমার জন্য, এই জন্য ফর মি লিখবো, দ্য পোয়েম ওয়াজ টু হার্ড ফর মি। এরপরে অ্যান্ড এর পরিবর্তে কি লিখবো? টু। এরপর সেকেন্ড ক্লজে ভার্ব থেকে শেষ পর্যন্ত আন্ডারস্ট্যান্ড ইট, আমি লিখবো আন্ডারস্ট্যান্ড ইট, অর্থাৎ দ্য পোয়েম ওয়াজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, এই ছিল হচ্ছে আনসার। ওকে, আমরা যদি এটা চিন্তা করে দেখেন, এক্সাম্পলগুলো শেষ করে দিলাম। সো কলেজা ভাই বোন, এখন আমরা 7 নাম্বার রুলসটা যদি দেখি, 7 নাম্বার রুলসের এক্সাম্পলগুলো দেখলে আমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে, অর্থাৎ কম্পাউন্ড থেকে সিম্পলের যে আইটেমগুলো এগুলো শেষ হয়ে যাবে। দেখেন নট অনলি ডট ডট বাট অলসো যুক্ত বাক্য থাকলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে দেওয়া আছে রুল নাম্বার 7, কম্পাউন্ড দেওয়া আছে, কি দেওয়া আছে? কম্পাউন্ড। নট অনলি ডট ডট বাট অলসো যুক্ত বাক্য থাকলে সিম্পল করার সময় প্রথমে আমাদের লিখতে হবে বিসাইডস, কি লিখতে হবে? বিসাইডস লিখতে হবে, তাহলে আমরা লিখবো বিসাইডস। তারপরে বলছে নট অনলি যুক্ত ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ নট অনলি যুক্ত যে বাক্য থাকবে, এই যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে, করলাম আইএনজি। এরপরে কমা দিতে হবে, কি দিতে হবে? কমা দিতে হবে। প্রদত্ত সাবজেক্ট নিতে হবে কিন্তু, অর্থাৎ যে সাবজেক্টটা দেওয়া আছে তাকে নিতে হবে, নিলাম। তারপরে বাট অলসো, এই যে বাট এবং অলসো যুক্ত ভার্ব থেকে শেষ পর্যন্ত, বাট অলসো কিন্তু লিখতে বলা নাই, বলছে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবেন। এক্সাম্পল দেখলেই আমরা এটা ক্লিয়ার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দে নট অনলি হেল্পড হিম উইথ মানি বাট অলসো গেভ হিম সাম ফুড, ভালো কথা।
নট অনলি আছে, বাট অলসো আছে। তাহলে প্রথমে আমাকে বিসাইডস লিখতে হবে, তাহলে আমি লিখবো বিসাইডস, লিখলাম বিসাইডস। এরপরে বলছে নট অনলি যুক্ত ভার্বের সাথে আইএনজি। এই যে নট অনলি এর যুক্ত ভার্বটা হচ্ছে হয়কারে হেল্পড, অর্থাৎ হেল্পটা হচ্ছে ভার্ব। এখন V3 V2 এর সাথে তো আর আইএনজি যোগ করা যায় না, আইএনজি যোগ করা যায় ওয়ান এর সাথে, তো ওয়ান হচ্ছে হেল্প, এর সাথে যদি আইএনজি যোগ করি তাহলে হেল্পিং হয়ে যায়। বিসাইডস হেল্পিং হিম উইথ মানি, যা আছে তাই, হিম উইথ মানি অতিরিক্ত কথা, অর্থাৎ বিসাইডস হেল্পিং হিম উইথ মানি, কমা আছে, কমা দেব, কি দিতে হবে, কমা, ওকে ফাইন। এরপরে বলছে যে প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্টটা কে আছে কলজার ভাই বোন, দে আছে, এই জন্য আমি দয়াকারে দে লিখবো, লিখলাম দেই, অর্থাৎ বিসাইডস হেল্পিং হিম উইথ মানি দেই। এরপরে বলছে কি বাট অলসো যুক্ত ভার্ব থেকে শেষ পর্যন্ত, আমাকে কিন্তু বাট অলসো লিখতে বলে দন্ত নয়কারে নাই, কি লিখতে বলছে, আমাকে ভার্ব লিখতে বলছে। ভার্ব কি আছে, ভার্ব আছে গেভ, তাহলে আমি লিখবো গেভ, দেখেন আমি গেভ লিখছি। এরপরে বাকি অংশ হিম সাম ফুড, অর্থাৎ বিসাইডস হেল্পিং হিম উইথ মানি দে গেভ হিম সাম ফুড। এই ছিল হচ্ছে কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্সের সর্বশেষ রুলসের আলোচনা। সো কলেজার ভাই বোন, আপনারা যদি প্রত্যেকটা রুলস এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে বুঝতে চান, নিজে নিজেকে কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পলের এই রুলসগুলোতে এক্সপার্ট করে তুলতে চান চেঞ্জিং সেন্টেন্সে, ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। কারণ আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা বাজারে প্রচলিত যতগুলো বই আছে মানে সমস্ত বই থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমি যেভাবে দেখেন, আমি এই যে পদ্ধতি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে এইভাবে বাক্যগুলো তৈরি করে দিছি, এই রুলসটা এভাবে লিখে দিছি যেন আপনি খুব সহজেই এগুলো নিজে নিজে বুঝতে পারেন, কোনো টিচারের হেল্প লাগবে না, আপনি নিজেরটা নিজেই বুঝবেন, টিচারের হেল্প লাগবে কেন, ঠিক না? কারণ আমি সেভাবেই লিখে দিছি। এই যে এক্সাম্পল দেখেন, আমি যা যা বলছি আপনি তাই তাই করবেন, আনসার হয়ে যাবে। সো কলিজার ভাই বোন, ইফ ইউর টার্গেট ইজ টু have 100 out of 100 is for you. I mean, Easy English Grammar book is for you. This book will help you to get 100 out of 100. Most of the students of our country, those who are SSC examining of 2026, they are worried about, their writing part. They are worried to get full marks in writing part. They ask me the same questions again and again. Most of the students, Bhaiya, how we can get full marks in writing part, how many pages we have to put down in final exam, exam paper or note paper or exam papers, okay, 5 pages, 3 pages, 2 pages or more than 5 pages, how many? Don't worry about this matter, how many pages, it couldn't be counted, just you need to learn how to put down a perfect short composition in your exam. Okay, follow our Easy English Grammar book and confirm the full marks of your writing part. So, Colleger Bhai Bon, as soon as possible, collect our book and secure your expected marks in your upcoming SSC exam. See you the next episode. Till then, be happy, stay healthy. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.